ওরা বলছে যে আইএসএফ নেই, আইএসএফ না থাকলে আজকের এই এত বড় একটা প্রোগ্রাম এখানে করতে পারে না। তৃণমূল বলে কিছু নেই, অনেক জনের অনেক রকম ভয়ভূত দেখিয়ে আজকের ওরা অঞ্চলে একাধিক যুবক ছেলেরা কিন্তু এখানে সাথ দিচ্ছে রক্তদানে। এবং পাশের এলাকাতে মেলা হচ্ছে, মেলা হচ্ছে না কিন্তু মেলা বাদ দিয়ে এরা আজকে আইএসএফের রক্তদানে এবং টিএমসি মেম্বারের ছেলেদেরকেও দেখা যাচ্ছে এখানে। কি বলবেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং স্বচ্ছ রাজনীতি চায়, আর এটা একটা রক্তদান শিবির, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, এটা ভালো কাজ। এখানে আইএসএফ তৃণমূল বলে কিছু হয় না, রক্ত সবারই লাগে, হিন্দু মুসলিম আইএসএফ বিজেপি টিএমসি সবারই লাগে, সেজন্য এটা একটা ভালো কাজ। ওই জন্য সবাই এখানে এসছে। এখানকার পরিবেশ পরিস্থিতি খুব ভালো, এখানকার এলাকার লোকজনও ভালো। ব্যামতায় অঞ্চলে দেখছি এখানে তৃণমূলেরও একাধিক ভাইয়েরা আছে, তারাও সাথ দিচ্ছে, কারণ এরা জানে যে এটা রক্তদান শিবির, শিক্ষিত লোকদের একটা পরিচয়। তারাও আমাদের আইএসএফের ছেলেদের সাথে সাথ দিয়ে একসঙ্গে রক্তদান শিবিরটি করছে। দেখলাম রক্তদান হচ্ছে এবং টিএমসি মেম্বারের ছেলে বলছে যে আমার বাবার উপরে আর বিশ্বাস নেই, টিএমসির উপরে। নওশাদ ভাইজান যা সততার প্রতি রাজনীতি করছে, আমি বিশ্বাসে আজকে আইএসএফ করছি। কি বলবেন? শুনো, তৃণমূল বলে এই জিনিসটা এখানে আর নেই। ওরা বলছে যে আইএসএফ নেই, আইএসএফ না থাকলে আজকের এই এত বড় একটা প্রোগ্রাম এখানে করতে পারে না। তৃণমূল বলে কিছু নেই, অনেক জনের অনেক রকম ভয়ভূত দেখিয়ে আজকের ওরা মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। এরা এই যে নোংরা একটা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে, এর দিক থেকে লোক মুখ ফিরিয়ে নিয়ে ভালো পথের দিকে মানুষ আসছে এবং নওশাদ সিদ্দিকীর যা বার্তা সবাই শুনছে, শুনে মানুষ তার মানে সঙ্গী সাথী হয়ে থাকতে চাইছে। আপনার পাশের অঞ্চলে সাংসারের মেলা হচ্ছে এবং আপনারা রক্তদান শিবির আয়োজন করছেন এবং একাধিক টিএমসি নেতার ছেলেরা আপনাদের রক্তদান শিবিরে এসে সাথ দিচ্ছে। কি বলবেন? আমি এবার বলতে চাই যে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর থেকে, যখন থেকে মানব জগতে শুরু হয়, তারপর থেকে আজও পর্যন্ত 500 বছরের ইতিহাস ঘাঁটলে আজও পর্যন্ত আমাদের ব্যামতা 1 নম্বর অঞ্চলে কড়াইডাঙ্গা থেকে আপ টু কাঁঠালবেড়ে পর্যন্ত এখনও পর্যন্ত রক্তদান শিবির কোনোদিন অনুষ্ঠিত হয়নি। সেটা আজ আমরা আমাদের ব্যামতা 1 নম্বরের অঞ্চলের তত্ত্বাবধানে একটা এত বড় রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। কি বলবেন যুবক ছেলেরা এতটা আগ্রহ? যুবক ছেলেরা আগ্রহী, কেননা এই যে ভাইজানের সততা, তার সততার ওপরে সবাই আগ্রহী। বিশেষ করে চারিদিকে যেসব চুরি লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে ভাইজান একাই, দেখুন 294টা বিধায়কের মধ্যে একাই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করছে। এই যে এসআইআর নিয়ে আতঙ্ক হচ্ছে, মানুষ প্রতিটা অঞ্চলে গিয়ে একাই ভাইজান তাদেরকে বোঝাচ্ছে যে এর ফলে কিচ্ছু হবে না, যা হবে আমি করব, সব কিছু একাই ভাইজান সামলাচ্ছে। সেই জন্য এতটা পুরো ইয়ং জেনারেশন ভাইজানের প্রেমে আসক্ত হয়ে গেছে। শুধু আমাদের মুসলিম বলে কিছু হয় না, হিন্দু, দলিত, আদিবাসী, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষরা আজ ভাইজানের পিছনে আগ্রহী হয়ে আছে। এবং ব্যামতার বুকে আজও পর্যন্ত কোনোদিন রক্তদান হয়নি বলে আজকের থেকে যখন মানুষ 1 মাস রোজা করে একদিন ঈদ পায়, সেরকম নতুন সাজে সেজে উঠেছে ব্যামতা গ্রামটা। কি বলবেন, ইয়ং ছেলেরা এতটা আপনারা সহযোগিতা করছেন, আগামী দিন কি আইএসএফকে সাথ দেবেন না এই শুধু রক্তদান হচ্ছে বলে সাথ দিলেন? এটা আমরা মুখে বললে কতটা কি হবে জানি না, কিন্তু এই যে এখন ঠান্ডার সময় রাত 8টা-9টা বেজে গেছে, এই সময়ে দেখুন মানুষ কিন্তু শীতে কম্বলের তলায় চলে গেছে অধিকাংশ লোক। তারপরেও ভাইজানের একটা প্রেমের আসক্তি অন্যরকম জিনিস, সেই জন্য এখনও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমাদের এই রক্তদানে সায় দিচ্ছে। লড়াইয়ের ময়দানে দেখা যাবে আপনাদেরকে? লড়াইয়ের ময়দানে দেখা যাবে, শেষ পর্যন্ত আছি, জানি না কতদূর কী হবে। ইনশাআল্লাহ 2026-এর ডবল ডিজিটের বিধায়ক আমরা বিধানসভায় নিয়ে যাব।